নতুন করে আবার জামায়াত ইসলামী একটা এডুকেশন চালু করেছে, তাদের এডুকেশন সোসাইটি নামে, কিন্ডারগার্টেন দিয়ে, যেটা হলো একদম নবিশ বাচ্চাদের দিয়ে অসংখ্য ধরনের এই ধরনের বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে এসে আমাদের সোসাইটাল আকারে, যেখানে আমাদের সোশ্যালের একটা বড় ইনস্টিটিউশন এডুকেশন সেক্টর, সেখান থেকে তো আমাদের ডিভাইডেশনটা শুরু হয়ে যায়। এবং আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম সেখানে হলো মুনাজারা হতো, মুনাজারার টপিক থাকতো কাদিয়ানি বনাম যে সুন্নি, এটা নিয়ে বড় একটা ধুমধাম করে হলো সেখানে হতো। তার পরবর্তীতে অনেক ব্যানার গঠিত হলো বাংলাদেশের খতমে নবুওয়াত, সেখানেও দেখলাম অনেক মারামারি হলো, কাটাকাটি হলো। বড় হতো সেখানে যে মিলাদ কিয়াম জায়েজ আছে নাকি নাই, তারপরে হলো আপনার কবরের কাছে গিয়ে সে প্রার্থনা করবে নাকি করবে না, তারপরে হলো, এবং এর মধ্যে আরেকটা জিনিস এসেছে যেটা হলো লাল সালুর কথা বলেছে, যে আমরা যখন মাদ্রাসা পড়তেছিলাম সেখানে একদিন দেখলাম হুট করে একজন হলো পীর দাবি করে বসলো, এবং পরবর্তীতে ওইখানে একটি মাজার তৈরি হয়, এবং সেই মাজারের সংস্কৃতির মধ্যে এগুলো বলতো কেমন যেন, সেখানে নারী পুরুষ মানে ড্যান্স নৃত্য সব কিছুই ছিল। তো উনি কিন্তু মাজারের নাম দিয়ে ওনার ব্যবসাটা চালিয়েছে। তো সোশ্যাল কনটেক্সটে অনেক ধরনের এখানে আমাদের উপাদান আছে। এই কনটেক্সটগুলোতে যদি আপনারা যারা সোসাইটিতে কমিউনিটি আকারে লিডারশিপ আছেন, আপনারা যেটা এখানে আলোচনা এসেছে, একটি গবেষণা প্রতিষ্ঠান করে যদি গঠন করা যায় কোনো কিছু, তাহলে বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে যদি এটা হারমোনি বা একটা মিলন মেলা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে স্টেট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো। আর সেই ক্ষেত্রে আজকের আপনারা একটি প্রস্তাবনা দিয়েছেন যে একটি কমিশন গঠন করতে হবে, এটা একটি ভালো প্রস্তাবনা। আর আমরা এনসিপির থেকে আপনাদের এটা সাথে আছি। বাংলাদেশে আসলে এই মাজার খানকা এই রিলেটেড একটি কমিশন গঠন করা প্রয়োজন, যেই কমিশন গঠনের মধ্য দিয়ে কনফ্লিক্ট যেগুলো হবে সেগুলো রিজলিউশন হবে, এবং আমাদের সোশ্যাল হারমোনিতে কীভাবে সোশ্যাল কনটেক্সট থেকে স্টেট পর্যন্ত যাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা একটি ওয়ে আউট বের করতে পারবো। যদি আপনি মডার্ন স্টেটে যান, যেটা হলো এরশাদ সাহেব এই আকাশটা করেছিল, স্টেটের সাথে ধর্ম জুড়ে দিয়েছিল। আপনি যদি ধর্ম জুড়ে দিতে চান তাহলে খেলাফত বা মুলুকিয়াতে আপনি চলে যান। আর মডার্ন স্টেটের মধ্যে যদি আপনি ধর্ম জুড়ে দিতে চান, তখন ক্ষমতার মধ্যে এসে যারা জামায়াত ইসলামী তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চাবে, যারা হেফাজতে ইসলাম তারা তাদের মতন চালাতে চাবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা তাদের মতন চালাতে চাবে। এই জন্য সেখানে আমরা যে প্রপোজিশনটা দিয়ে থাকি সেটা হলো রাইটস বেসড সোসাইটি আমরা তৈরি করতে চাই। যদি আমরা এটা এনশিওর করতে পারি, তাহলে সংবিধান যদি সবার অধিকারটা নিশ্চিত করতে পারে, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আছেন উনিও ভালো থাকবেন, যিনি কওমি গভর্নর রয়েছেন উনিও ভালো থাকবেন, যিনি জামায়াত ইসলামের এই মতবাদে বিশ্বাসী উনিও ভালো থাকবেন। তো উনি ওনারটা প্রচার করুন, প্রচারের মধ্য দিয়ে যে জয়ী হয় সেই জয়ীটাই হলো সমাজে এস্টাবলিশ হোক, এটা তো আমাদের কোনো প্রবলেম নাই। গণতন্ত্রের মধ্য দিয়ে আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন, সেটা পিপল সাপোর্ট দিয়ে আপনারা আসেন, সেটা তো আমাদের আপত্তি নাই। কিন্তু মাঠে এই ধরনের লাঠালাঠি মারামারি বাংলাদেশে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কওমি ভাইয়েরাও যারা এখন ইয়াং জেনারেশনে যারা রয়েছেন তারা যথেষ্ট এই বিষয়ে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন। যারা আমাদের আকাবিররা রয়েছেন সুন্নি গণনা থেকে, তারাও যথেষ্ট ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন। আগে ভারত বাংলাদেশ স্টেটের সাথে সম্পর্ক না করে আওয়ামী লীগের সাথে করেছিল, আর পাকিস্তান এখন নতুন করে একটি দলের সাথে সম্পর্ক সৃষ্টির জন্য তারা দৌড়ঝাঁপ করতেছে। আমরা দুইটি রাষ্ট্রকেই বলবো যে আমাদের লং হিস্ট্রি রয়েছে, একই নদীর আমরা পানি পান করি, কোনো দলের সাথে নয়, স্টেট টু স্টেট মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হোক। আমরা মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে একটি সম্পর্ক চাই। যদি ভারত যেই ভুল করেছিল একটি দলের সাথে, আপনারা যদি সে ভুল করেন একইভাবে, তাহলে দলেরও পরিণতি খারাপ হয়েছিল, দেশেরও ওই ক্ষেত্রে সম্পর্কটা নষ্ট হয়েছিল। এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন। দলমত নির্বিশেষে 18 কোটি জনতার সাথে আপনারা সম্পর্ক গড়ে আমরা একটি মর্যাদা এবং ন্যায়ের ভিত্তিতে দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠা করতে চাই।